আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি আইএলটিএস এর ইম্পর্ট্যান্ট লেসন নিয়ে। তো আজকের লেসনটি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ক্রুশাল, ভাইটাল ফর ইউ ইফ ইউ উড লাইক টু এনশিওর ইউর এক্সপেক্টেড রেজাল্ট। ওকে, তো আপনারা আমাদের আইএলটিএস এ যে কোয়েশনটা সবচাইতে বেশি আসে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং, অর্থাৎ এটার মধ্যে সামারি আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, এরপরে আপনার টেবল কমপ্লিশন আছে, সেন্টেন্স কমপ্লিশন আছে, সবগুলো একই। সেখানে এই কোয়েশনটার মধ্যে কিছু গ্রামার দরকার লাগে, ঠিক আছে? এই কোয়েশনটা আনসার করতে হলে আপনার কিছু গ্রামার যাচাই করবে। তো এই কোয়েশনটা আনসার করার পূর্বে আপনার হাতে যখন কোয়েশনটা আসবে তখন কোয়েশনের মধ্যে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। এগুলো যদি করতে পারেন আনসার করা অত্যন্ত ইজি, ঠিক আছে? প্রথমে আপনারা এই যে এটা দেখবেন, দেখেন এখানে আমাদেরকে বলছে ওয়ান ওয়ার্ড অনলি, মানে আমাদের এই শূন্যস্থানগুলোতে একটা ওয়ার্ডে আমরা আনসার করব, ঠিক আছে? এই নোটটাকে আমাদের কি করতে হবে? ফিল আপ করতে হবে। আচ্ছা, তো ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা আনসার করব। আমি এখানে কিছু রুলস শিখাবো, সেই রুলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি একদম পানির মতো এই ক্লাসে আপনাদের মুখস্থ হবে, আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমি বলবো না কিন্তু, আপনি শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আছে আ, মনে রাখবেন এম ইজ আ, আর এখানে আছে প্রিপোজিশন আর এম ইজ আর এর মাঝে যদি আপনাকে কেউ বলে একটি শব্দ বসানোর জন্য, তাহলে সব সময় অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবেন। বলেন কি বসাবেন? অ্যাডজেক্টিভ, মনে থাকবে? আবার বলতেছি অ্যাগেন যে এম ইজ আর এবং প্রিপোজিশনের মাঝে অথবা ফুল স্টপের মাঝে সেন্টেন্সটা শেষের পরে আগে যদি একটা শব্দ বসানোর কথা বলে, তাহলে আমরা কি বসাবো বলেন? অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবো। মনে থাকবে? মনে থাকবে তো? এখনই শিখেন যে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এই জায়গাটাতে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এটা কিন্তু আপনাকে কোয়েশন আনসার করার পূর্বেই আপনাকে জেনে নিতে হবে। এখন আমরা যেখানে গিয়ে এই কোয়েশনটা পাবো, লোকেট করব, ওইখানে গিয়ে আমরা একটা অ্যাডজেক্টিভ খুঁজবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের আনসারটা অনেক ইজি হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি বললাম শি ইজ, এখানে শূন্যস্থান, এখানে ফুল স্টপ। আমাকে বলছে এখানে একটা শব্দ বসানোর জন্য। বলেন তো কি বসাবেন? বলেন, আপনি বলেন কি বসাবেন? অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবেন। শি মানে মেয়ে, মেয়েরা কি থাকে? মেয়েরা আপনারা কি থাকেন বলেন তো? অবশ্যই মেয়েরা বিউটিফুল থাকে। আর ছেলেরা কি থাকে? হ্যান্ডসাম। তাহলে এখানে কি হবে? বিউটিফুল হবে। সরি, তাহলে বিউটিফুল একটা কি বলে? অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আবার রুলটা বলে দিচ্ছি যে এম ইজ আর, ভার্বের পরে যদি একটা প্রিপোজিশন থাকে আর এর আগে যদি আমাকে একটা শব্দ বসানোর কথা বলে, তাহলে আমরা সবসময় কি বসাবো বলেন? অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবো অথবা ফুল স্টপ থাকলে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এটা একটা আর্টিকেল। আপনাকে বাক্যের কোন অংশের মধ্যে আপনার গ্যাপটা আছে সেটা যাচাই করতে হবে। এই যে সারাউন্ড এখানে একটা ভার্ব। সারাউন্ডটা কি বলেন? এই যে আমি কিন্তু লেখে লেখে পড়াচ্ছি। আমাদের আমাদের যে ক্লাস আছে, আমরা যেভাবে ক্লাসের স্লাইডগুলো এভাবে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে একটা একটা শব্দ করে শিখাই, অল্প সময়ে ক্লাসের মধ্যে শিখাই। আপনিও ক্লাসের মধ্যে শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের আগে এটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আর্টিকেলের পরে ভার্বের আগে সাবজেক্ট অংশে আমাকে একটা ওয়ার্ড বসানোর কথা বলছি। তাহলে কি হবে বলেন? নাউন, অবশ্যই নাউন হবে, ঠিক আছে? আর্টিকেলের পরে আবার মনে রাখেন, নোট করে রাখেন, নোট ডাউন, জট ডাউন। ডু ইউ নো হু ইজ আ গুড স্টুডেন্ট? দ্য পারসন who jot down the lectures of the teachers. He is the good student. Got the point? What I would like to mean, try to understand. Okay, I think you get everything very well. Okay, তাহলে আমরা এখানে কি বসাবো বলেন?
নাউন বসাবো। এটা কিন্তু গ্যাপ ফিল আপ করার আগে, শুধু নাউনে না, সরি শুধু রিডিংয়ে না, আপনার লিসেনিংয়েও আপনাকে যখন 30 সেকেন্ড টাইম দেবে, এই টাইমটার মধ্যে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। তাহলে আমি আবার রুলটা বলছি, বলেন। আমি কিন্তু এভাবে একটা কথাকে বারবার বলি, শুনতে শুনতে আমার স্টুডেন্টের মুখস্থ হয়ে যায়। এমনও আমার স্টুডেন্ট আছে যারা বাড়ি থেকে একটা পড়ালেখা করে নাই, কিন্তু সে এ পেয়েছে পরীক্ষায় আমার কথা শুনতে শুনতে। বিশ্বাস করেন না? ডোন্ট বিলিভ মি? তাহলে আমার ক্লাস করেন, একটু বুঝতে পারবেন আমি একটা কথাকে কয়বার বলি। আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনার ব্রেনে থেকে যাবে আমার প্রত্যেকটা কথা। আপনি যখন এক্সাম হলে যাবেন, আপনার কানের মধ্যে বাজবে যে স্যারে আমার বড় ভাইয়া এই কথাটা বলেছিল যে এখানে এটা হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন আর্টিকেল, আমার আবার বলতেছে আর্টিকেল কি কি বলেন, আমার সাথে সাথে বলেন। আর্টিকেল হচ্ছে এই অ্যান্ড দ্য। আর্টিকেলের পরে মেইন ভার্বের আগে যদি আমাদেরকে একটা শব্দ বসানোর কথা বলে, তাহলে অবশ্যই আমরা কি বসাবো? নাউন বসাবো। তাহলে এখানে কি হবে? আমি আরেকটা ক্লাসে কিন্তু দেখাইছি কিভাবে নাউন চিনবেন, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবেন, অ্যাডভার্ব চিনবেন। সেই ক্লাসটা আপনাকে অবশ্যই দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আবার আমি আরেকটা ক্লাসে দেখাবো কিভাবে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে নাউন বের করে আপনি আনসার করবেন। ওকে? আচ্ছা, আবার দেখেন একই রুল। দেখেন ইজ একটা ভার্ব, এখানে ইজ ইউজড, বলেন তো কিসে আছে? অবশ্যই প্যাসিভে আছে। প্যাসিভ কিন্তু বুঝতে হবে যদি ভালো রেজাল্ট করতে চান। আপনার রাইটিংয়ে কিন্তু কিছু প্যাসিভ সেন্টেন্স লিখতে হবে। যদি না লিখতে পারেন, তাহলে রাইটিংয়ে কিন্তু হায়ার স্কোর সিকিউর করতে পারবেন না। তো প্যাসিভটা কিন্তু আমাদের গ্রামারের দরকার নাই, কিন্তু কিছু কিছু গ্রামার খুব ইম্পর্টেন্ট। প্যাসিভের সবগুলো লাগবে না, কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো উইচ গ্রামার্স আর ভাইটাল ফর ইউ। ইউ হ্যাভ টু নো। যদি এটা না জানেন, তাহলে আপনি সাফার করবেন, আপনি আপনার ড্রিমটাকে ফুলফিল করতে পারবেন না। আপনি এরকম একজন ইনস্ট্রাক্টর সিকিউর করেন যে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আপনাকে একটা একটা শব্দ করে আপনার ফ্রেন্ডলি আপনাকে বুঝিয়ে দেবে সব কিছু। প্লিজ, নিজের ভুল নিজে ধরতে পারবেন না, একটু শিখেন, কথাগুলো বুঝেন ভাই। ওকে? আচ্ছা, তাহলে এখানে আবার আর্টিকেলের পরে ভার্বের আগে কয়টা শব্দ বসানোর কথা বলছে বলেন? একটা শব্দ। তাহলে বলেন তো কি হবে? আমি বলবো না, আপনারা বলবেন। বলেন, লেখেন কি হবে? নাউন হবে। আবার এখানে কিন্তু এই যে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে এখানে নাউনটা কি হবে? সিঙ্গুলার নাউন হবে। এভাবে লিখতে হবে। এখন আমি প্যাসেজে গিয়ে আমার প্রশ্নে গিয়ে আমি সিঙ্গুলার নাউন খুঁজবো, যেখানে এই কোয়েশনটা আছে আমি কিন্তু লোকেট করতে পারবো কোথায় কোয়েশনটা আছে। এত বড় প্যাসেজ কিন্তু আমি পড়বো না, লোকেট কিভাবে করবেন সেটাও আমি শিখাবো। অল্প সময়ে আপনি লোকেট করতে পারবেন, লোকেট করে এই প্রশ্নের আনসারটা কিন্তু আপনি করতে পারবেন ইজিলি। বুঝতে পেরেছেন? আজকে কিন্তু আমি প্রশ্ন আনসার করে দেখাবো না, প্রশ্ন আনসার করার আগে কি কাজটা করা দরকার সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যদি না বুঝেন, ক্লাসটা আবার দেখে যান, আবার দেখেন, বারবার দেখেন, এগিন এন্ড এগিন। আর যদি না বুঝেন কমেন্ট করেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি স্ট্রিক্টলি বলছি না, মাঝে মাঝে স্ট্রিক্ট হতে হবে, না হলে তো আপনাদেরকে শেখাতে পারবো না। ঠিক আছে? স্ট্রিক্ট হতে হবে, টিচারকে স্ট্রিক্ট হতে হবে, ফ্রেন্ড হতে হবে, বন্ধু হতে হবে, আবার আপনাকে ইও করতে হবে। সরি ফর দ্যাট। আচ্ছা, আমার অনেক বড় হবে না, অনেকে ক্লাস দেখছেন, সরি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, এরপরে দেখেন, এই যে দেখেন, এই যে ইজ ইউজ টু, এই যে ইনফিনিটিভ ভার্বের আরেকটা ভার্ব। এই ভার্বের পরে আমাদেরকে একটা শব্দ বসানোর কথা বলছি। মনে রাখবে, ভার্বের পরে যদি আপনাকে একটা শব্দ বসানোর কথা বলে, আমি আগে কিন্তু বলছিলাম এমিজারের পরে যদি আপনাকে একটা শব্দ বসানোর কথা বলে, এমিজারও কিন্তু ভার্ব, কিন্তু এমিজার মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে, কিন্তু আমি বলতেছি আপনাকে অ্যাকশন ভার্বের পরে, এই যে প্রডিউস হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, আর এমিজার হচ্ছে একটা ভি ভার্ব, মনে রাখতে হবে। যে অ্যাকশন ভার্বের পরে যদি একটা শব্দ বসানোর কথা বলে, সেটা সবসময় হবে নাউন। এখন এটা যদি আপনি খুঁজেন, ঠিক আছে, এখন এই শব্দগুলো খুঁজেন, যদি আপনি প্যাসেজে গিয়ে ইজিলি পেয়ে যাবেন, অত্যন্ত সহজভাবে আনসার করতে পারবেন, রিংয়ে 8+ আনতে পারবেন, 7+ আনতে পারবেন, ভাই আপনার ড্রিমটা ফুলফিল হয়ে যাবে। বিদেশে চলে যাবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, স্বপ্ন ফুলফিল হবে।
You will secure a decent future for your next generation. If you do hard work now, if you are determined now, if you keep such kind of intention in your mind, I will do my activities, I will continue my industriousness until I reach my target, my destination. সো বন্ধুরা, আমি বুঝাইলাম কিভাবে আপনারা কি করবেন, ভালোভাবে ক্লাসটা দেখেন। আজ এই পর্যন্তই। যদি মনে করেন, ইফ ইউ থিঙ্ক দ্যাট মাই ক্লাস ইজ ইফেক্টিভ ফর ইউ, দেন ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, কলিগ, যার সাথে পারেন প্লিজ আমাকে শেয়ার করুন। আমি আপনাদের জন্য ক্লাস দেব, আপনাদের একটা কাজ হচ্ছে আমার ক্লাসগুলো শেয়ার করা, সবাইকে জানিয়ে দেওয়া যে এত সুন্দর করে আপনি শিখতে পারতেছেন একটা একটা শব্দ করে। প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে মোটিভেটেড করবেন। আমি আরও নতুন কিছু আপনাদের জন্য নতুনভাবে বানিয়ে কষ্ট করে নিয়ে আসব। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো একটি নতুন লেসন নিয়ে। Till then, Allah Hafiz.